السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله
ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার মনিরামপুর উপজেলার নওয়াপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 22 অক্টোবরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আহমদ আলী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক জনাব ইমদাদুল হক মিলন সাহেব, কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমার অনুজ স্নেহধন্য সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির বিন সামাদ, কথা বলেছেন জাবির আল মাহমুদ যশোরী, ডান পাশে ভবিষ্ঠ আমার শ্রদ্ধেয় বড় ভাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত সহযোগী অধ্যাপক ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর হোসেন, উপস্থিত সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন আমি কেমন আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার মতো করেই আপনার সাথেই আপনার সামনেই বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া আমার রবের পক্ষ থেকে হলো ভালো থাকা। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে প্রশ্ন করা হলো, তোমার যেই একটা বিশাল রোগ, মহারোগে তুমি আক্রান্ত হয়েছ, আল্লাহ সম্পর্কে তোমার, আল্লাহকে তোমার কি চাওয়া, আল্লাহর কাছ থেকে তোমার কি পাওয়া, কি চাওয়া, তোমার কি চাহিদা? আবেগ আপ্লুত হয়ে বলছে, আল্লাহ যদি তার কোনো বান্দাকে সুস্থ রাখেন, সে বান্দার উচিত আল্লাহর কাছে আর কোনো কিছুর আবদার না করা। আসলে আমরা সুস্থ আছি আমরা বুঝি না, তেমনই একটি মহা নিয়ামত, সুস্থতার মতো একটা বড় নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের
সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি একটু আরাম দেওয়ার জন্য গ্রামীণ জীবনের মানুষ যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাবার কথা, ঠিক সেই সময়ে বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব, যে রব, যে মালিক আমাকে এমন সুন্দর জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সমাজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ সমাজ হলো যুব সমাজ। যুব সমাজ যদি জেগে ওঠে, একটি জাতির পরিবর্তন হয়ে যায়। হয়নি? হয়েছে। সেই যুব সমাজের ডাকে আজকের এই মাহফিল। আমরা প্রথমেই দোয়া করি এই যুব সমাজকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। সেটা হলো জীবনে এই জিহবা দিয়ে কখনো একবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাল্লাহ বলেননি? কিন্তু আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবা না, যাও। তাহলে ওয়াস রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা? এক সাহাবী এসে বলছেন, হুজুর আপনার আমাকে একটা আমল, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহত করুন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। ওয়াস শেষ। মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ। কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো? 15টা। চলছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলে? আরো আছে কয়টা বলেন? তাহলে 1 নাম্বার বলতেই যদি এত সময় লাগে, 14টা শুনবেন কখন? একজন বলে দিয়েছেন সারা রাত। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? ম্যাক্সিমাম রাজি আছেন। তবে ফজর নামাজ না পড়লেও চলবে নাকি? মানে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই, তা তো হবে না। নামাজ তো পড়তে হবে। আসতেছি, আমরা লাইনে আসতেছি। মিথ্যুক নামাজি হওয়া যাবে না, সত্যবাদী নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন? আমার দেশে মিথ্যুক নামাজি আছে না নাই? নির্বাচন আসলে পরে এক আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। এটা মিথ্যুক নামাজি। টুপি একটা নতুন করে নেয় নাকি? টুপিটা নেয়। ওগুলো বাদ, ওগুলো মিথ্যুক, ওগুলো প্রতারক, ওগুলো ধান্দাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ। ঠিক কিনা? আমরা সততা নিয়ে চলতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু ধমক টমক দিলে মনে রাগ করেন নাকি? কিন্তু হক কথা তো একটু ধমক দিতেই হবে। আমি আপনাকে ধমক দিচ্ছি না, বাতিলকে ধমক দিচ্ছি আমি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হচ্ছে ইমানদারদের, মুমিন বান্দাদের চারিত্রিক গুণাবলীর 2 নাম্বার হচ্ছে আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন তো? স্বামীর কাছে স্ত্রী কি? দেখেন আস্তে আস্তে কয়, আরো জোরে। আচ্ছা, স্বামীর কাছেই শুধু একমাত্র স্ত্রী কি? আমানত। তাহলে স্বামীর দায়িত্ব হলো সেই বউকে হোন্ডার পিছনে উঠে গোটা যশোর দেখানো নাকি? এটা কি আমানত না খেয়ানত? এরকম খেয়ানত মার্কা স্বামী আছে? আসতে বলবেন না, আছে না নাই? হোন্ডার নাম হচ্ছে R15। হোন্ডার নাম কি? R1 নাকি কয়? R15। সে হোন্ডার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচতলা, ওরা দেখাই যায় না। আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলায়, একদম সব দেখা যায়। তো আন্ডারগ্রাউন্ড সিটে স্বামী
ড্রাইভিং সিটে বসলো আর বউকে বলল তুমি 3 তলায় বসো, বোরকা নাই, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটটা আঁকানো, ঠোঁটটা লাল লিপস্টিক দিয়ে আঁকানো, চোখ মুখে আশকারা মাস্কারা, হাই হিল, এগুলো পরে একটি গরম সেন্ট লাগায়া যেন আশপাশ যেন সাইক্লোন হয়ে যায়, হুন্ডায় চড়ালো। হুন্ডার যদি আওয়াজ না হয় তাহলে তো কারো নজর পড়বে না। হুন্ডার পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে? সাইলেন্সার পাইপ। যেটা ওই পাইপটা মেকারকে গিয়ে বললো এটা খুলে দে। খোলার পরে আওয়াজটা কি শুধু আওয়াজ না মহা আওয়াজ? একটা বড় আওয়াজ, বিকট ভটভট একটা আওয়াজ হয়। বউ তুলছে 3 তলায়, ও আছে নিচতলায়। সাইলেন্সার পাইপ খুইলা এমন একটা আনমানছে রাজগঞ্জ বাজার থেকে একদম পুলের হাট পর্যন্ত, পুলের হাট থেকে একদম সেই কি বলে বেনাপোল পর্যন্ত, বেনাপোল থেকে আবার টান দিয়ে চলে গেছে একদম সাঁচরার মোড় পর্যন্ত। দেখায় দিল জাতিকে, আমার বউ তোমরা দেখো, এটা আমার শুধু বউ না, জাতীয় সম্পদ। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এরকম চরিত্রহীন লম্পট স্বামী আছে না নাই? এগুলো বাদ দাও। বউটাকে সুন্দর করে প্যাকেট করো। প্যাকেট মানে আবার মানে এটা যন্ত্রণা না, এটা হচ্ছে বোরকায় রাখো, পর্দায় রাখো। আমাদের শব্দ চয়নে কোথাও যদি কোনো একটু ভুল টুল হয়, দেখেন না যে ক্যামেরা কিরামন কাতিবিন ক্যামেরা আছে, দেখেন না? এখন এই শব্দটা যদি কেটে ফেলে যে প্যাকেট করো, তাহলে তো মনে করেন কাম ছাড়া। তো এই পর্দা ছাড়া নারীর সম্মান, মর্যাদা, সম্ভ্রম কখনো অন্য কোনো পথে রক্ষা হতে পারে? মেয়েদের সম্মান মর্যাদা আছে হলো পর্দার মধ্যে। কিসের মধ্যে বলেন? পর্দার মধ্যে। মুক্তা থাকে কিসের পেটে বলেন তো? মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুক থাকে কোথায়? সাগরের উপরে না সাগরের তলে? সাগরের তলে। যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দা, সব পর্দার মধ্যে থাকে, কোনো কিছুই পর্দার বাহিরে নয়। ভাইরা, ডাবের পানি আর পুকুরের পানি, কোন পানি খাবেন বলেন তো? বলেন বলেন বলেন, কোন পানি? ডাবের পানিতে মুখ দেয় কয়জন? বলেন কয়জন? আর পুকুরের পানিতে গরুও যায়, কুত্তাও যায়, সবাই যায়। আপনার বউটাকে আপনি ডাবের পানি বানান, শুধু আপনি মুখ দিবেন, আপনি নজর দিবেন, পৃথিবীর কোন পুরুষের নজর তাকে স্পর্শ করবে না। নিজের চরিত্রকে সুন্দর রাখুন, শুধু নিজের বউয়ের দিকে তাকান, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর যদি সব দিকে নজর দেন, কুত্তার মুখ কি এক জায়গায় না সব জায়গায়? বলেন তো, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কুকুরের মতো যদি হন, তখন আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। একদিকে তাকান আপনি। এক যুবক বিয়ে করছে, 3 দিন পর মন খারাপ। এই তোমার মন খারাপ কেন? নতুন বউ ঘরে, তোমার নতুন মন খারাপ কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর। দেখছেন না, নজর গেছে সুমনের বউ দিকে। তাহলে অন্যের বউর দিকে নজর গেলে কি নিজের বউ সুন্দর হয়? সুন্দর হয় না। আপনি যদি নিজে প্রশান্তি পেতে চান, ইসলামকে মেনে চলতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে, আমানতকে রক্ষা করতে হবে, চোখের আমানতদারিতা রাখতে হবে। দেখবেন দুনিয়াটা আপনার জান্নাতের টুকরা হয়ে গেছে। আমানতদারিতা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানতকে পূরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। ইমানদারদের যত গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন
উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না, নামাজের ব্যাপারে যত্নশীল হবে। ওই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমানতদারিতা কি? রাষ্ট্র যিনি পরিচালনা করেন, রাষ্ট্র তার কাছে একটা বড় আমানত। যিনি অন্যের জায়গায় চাকরি করেন, ব্যবসা তার কাছে একটা আমানত। মালিকের অধীনে চাকরি করছেন, এটা তার জন্য বড় একটা আমানত। প্রত্যেকটা জায়গায় এমন আমানত রক্ষা করে চলতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র ক্ষমতা যে লোকের হাতে চলে যাবে তার কাছে বড় একটা আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শাসন করেছেন, তার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। ইতিহাসে পাওয়া যায় যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন, সেই সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান নাই। কোন রাত তার ঘুম হয় নাই। ক্ষমতায় যখন আসেন তখন তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। ক্ষমতা পাওয়ার পর শুকতে শুকতে কাঠখড়ি হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমতা আসার পর আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন। কেঁদে কেঁদে বলছেন, ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আমার ঘুম হয় না। রাতে রাতে তিনি কি করতেন? মাঝে মাঝে জনগণকে দেখতে যেতেন। দেখতে যখন যেতেন, মাঝে মাঝে তিনি খালি পায়ে যেতেন, জুতো পায়ে তিনি হাঁটতেন না। রাস্তায় থাকতো পাথর, পাথরের রাস্তায় তিনি জুতো পায়ে হাঁটতেন না, কারণ জুতার সঙ্গে পাথরের যখন ধাক্কা লাগবে একটা শব্দ হবে। ওই শব্দে যদি আমার নাগরিকেরা যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি চেতনা তাদের মধ্যে লালন হয়েছে! জনগণকে চুল পরিমাণ তারা কোনো কষ্ট দেন নাই। রাষ্ট্র একটা তাদের কাছে আমানত ছিল। প্রত্যেক রাত্রি তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়ায় তিনি মসজিদে নববী থেকে আস্তে করে বের হতেন। স্ত্রীকে ডাক দিল, তিনি, স্ত্রী আমার, খাবার দাবার দিয়ে দাও, আমি বাইরে বের হয়ে যাব। রাত যখন গভীর হয়ে যেত, জনগণকে দেখার জন্য তিনি বের হতেন। কোন একটা রাতের আধারে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে প্রথমেই একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। চিৎকার আওয়াজ করে কান্নাকাটি করছে বাচ্চা। বাচ্চা কেন কাঁদে? সামনে দাঁড়ায় বলছেন, ও বাচ্চারা, মা, সন্তানগুলো কেন কাঁদে? কি জন্য কাঁদে? কান্নার কারণটা কি? ভিতর থেকে আওয়াজ আসছে, বিধবা মানুষ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঘরে একমাত্র পানি ছাড়া কোনো খাবার নাই। ওমর ফারুক নিজেকে আসামি মনে করেন, আহারে কি এমন কথা হলো, কেমন আচরণ হলো এটা। চলে গেছেন খাদ্য গুদামে, এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়িতে পৌঁছায় দিয়ে বললেন, আবার যখন আটা ফুরে যাবে আমাকে বলবো, ওমর তোমার বাড়িতে আবার নিজ কাঁধে করে তোমার বাড়িতে দিয়ে যাবে। আরেক বাড়ির সামনে চলে গেলেন। ভিতর থেকে কান্নার আওয়াজ। বড় একজন মহিলা মানুষ কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, কান্নার হেতুটা কি, কান্নার কারণটা কি? ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না। কেন? ধাত্রী নাই। ধাত্রী ছাড়া বাচ্চা প্রসব হবে কেমনে? ওই গভীর রাত্রিতে তিনি কাকে ডাক দিবেন? লোক পেলেন না, সোজা চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আমার স্ত্রী, আমি তোমার সামনে দাঁড়াইছি, তোমার কাছে একটা কামনা আমার, আশা করি তুমি এটাকে মানা করবা না, প্রত্যাখ্যান করবা না। আমি কিন্তু কখনো নিজেকে শাসক মনে করি না, আমি জনগণের খাদেম, তুমিও জনগণের খাদেম, তুমি আমার স্ত্রী। আমি তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, বোরকা পড়ো, চলো আমার সঙ্গে। একজন মহিলার বড় বেকায়দা। ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কান্নার আওয়াজ শোনার পর তিনি বলছেন, শোনো আমার স্ত্রী, ঘরের মধ্যে একটা মহিলা, পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, বড় কষ্ট পাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি, ধাত্রীর অভাবে যদি এই সন্তান সহকার মা মারা যায়, অথবা একজন মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে।
এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেলেন ভিতরে, স্ত্রীকে পাঠায় দিলেন। আবার তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন জনগণকে দেখার জন্য। নীরব রাত্রি, কেউ নাই তার পাশে, ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলছেন। সামনেও প্রোটোকল নাই, পিছনে প্রোটোকল নাই, কারণ ইমানদার বান্দার সবচেয়ে বড় প্রোটোকল হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা হাঁটছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। এই পৃথিবীতে যত মজার কিছু আছে, সবচেয়ে মজার কিছু হলো, মজার বিষয় হলো কোরআন তেলাওয়াত করা। যে কোরআন তেলাওয়াতে একবার মজা পেয়েছে, এই পৃথিবীর কোনো সুরে সে মজা পাবে না। আমার বন্ধুগণ, চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শুরু করবেন, দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইরা, কোরআন সাক্ষী রেখে বলছি, যে ঘরে, যে পরিবারে, যে দেহে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াতের চর্চা হয়, আল্লাহর কসম বড় জটিল কোন রোগ ওই বাড়িতে, ওই দেহে ঢুকতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন আর একাকী ঘুরছেন। ঘুরতে 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 দেখেন ছোট্ট একটা নিঝুম পল্লীতে ছোট্ট একটা কুড়ে ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরে সাউনেটাও বেড়ার। ছোট্ট একটা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কে যেন একটা গান গাচ্ছিল, বিরহের গান গাচ্ছিল, পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছিল। এমন জাতীয় গান আছে না, এমন জাতীয় গান যখন গাচ্ছিল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এমন একটা ইসলামী জনপদে, ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মহিলা এত বড় সাহস, এত গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে বিরহের গান গায় কে? তিনি এটাকে মাইন্ডে নিলেন। দরজার কাছে গিয়ে একটা বড় আওয়াজ দিয়ে বলছেন, ভিতরে কোন মহিলা আছো? কে গান গাচ্ছ? তাড়াতাড়ি দরজা খুলো। আওয়াজ বন্ধ হয়ে গেল। মহিলা ভয় পেয়ে গেলেন, কে যেন ডাকতেছে, দরজা খুলছেন না, কেউ নাই, ঘরের মধ্যেও কেউ নাই। সাইয়েদনা ওমর ফারুক দরজায় করাঘাত করলেন, দরজা খুলতেছে না। এবার তিনি করলেন কি, পিছন দিক থেকে ইতিহাস বলছে সেই খেজুর পাতার বানানো বেড়াটা টান মারলেন, ভিতরে ঢুকলেন। সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও মহিলা, তুমি এমন করে গুনগুন করে গান গাও কেন? তুমি কি জানো ইসলামী জনপদ? মহিলা বলছে, আমি গুনগুন করে গান গিয়েছি, আমার একটা অপরাধ, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় অপরাধ করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কি অপরাধ করেছি বলো? নাম্বার 1 হলো, ঘরের মধ্যে ঢুকবে অনুমতি তো আপনি পান নাই, সালামও দেন নাই। কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যাও না, সালাম না দেওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বেড়াটা ছিনলেন, বান্দার সম্পদ নষ্ট হয়ে গেল। আমি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ, আমার পর্দার একটু হলেও খেলাফ হয়ে গেল। এই যে ভুলগুলো আপনি করলেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুককে মহিলা চিনতে পারে না। ওমর ফারুক বলছিল, ও মহিলা, তুমি কি করবে? শুধু সূর্য উদয় হবে, সকালবেলা হয়ে যাবে, আমি ওমর ফারুকের বিচারালয়ে গিয়ে, সেই কোর্টে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথাটা কার সামনে বলে? কার সামনে বলতেছে? মামলা দিয়ে দেব, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, যার আদালতে মামলা দিবা সে ওমর নামটা তুমি চেনো নাকি? হ্যাঁ, খুব ভালো শাসক। এবার ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? ভালো তো বলাও যায় না। ওমর লোকটা তো তেমন একটা ভালো নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনো খেপে উঠে মহিলা বলছে, দোষ আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো, ছাড়বো না আপনারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও, এই মহিলার সাক্ষ্যকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার বান্দা, কিন্তু ওই মহিলা বলে আমি ভালো বান্দা। আল্লাহ, তুমি বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, চাওয়াটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, ঠিক আছে, আমি দোষ করেছি, মামলা দিবে ভালো কথা, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? এর কারণটা কি? এত গভীর রাতে এত কিছু বোঝো, আমার এত দোষ ধরলা, কিন্তু গুনগুন করে গান গাচ্ছ কেন? কি কারণটা কি? এর হেতুটা কি? এর ব্যাখ্যাটা কি? এবার মহিলা বলছে, শোনো,
আজ থেকে 4 মাস পূর্বে আমার সঙ্গে বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 থেকে 4 দিন 4 রাত আমি তার সঙ্গে ছিলাম। এই সহবাসের পরে আজকে 4 মাস গত হতে চলে, 4 মাস পার হয়ে গেছে। আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু লোকজন এসে আমার স্বামীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে তাকে নিয়ে চলে যায়। আজকে 4টা মাস গত হতে চলে, আমার স্বামীকে দেখি না, তার সঙ্গে কোনো কথাবার্তা হয় না। এই গভীর রাত্রিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, ভিতরের স্বামীর প্রেম জাগ্রত হয়ে গেল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে গান গাচ্ছিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আহারে দোষ তো আরেকটা যোগ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? একজন অর্থ দুনিয়ার শাসনকর্তা জনগণের রায় নেবার জন্য কেমন করে আড়াল হয়ে জনগণের কাছ থেকে রায় নিয়ে আসতেন। ওমর ফারুক এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে ছাড়বা না? কেন আমি ছাড়বো না? একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কিন্তু ওমর ফারুকের কিন্তু কোনো দোষ ছিল না, কারণ তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান। তিনি যে কোনো আসামিকে ধরার জন্য ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন। তিনি প্রশাসকদের প্রশাসক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে যে মামলা দেবে, আমি তার আগে তোমাকে একটা প্রস্তাব করবো। সেই প্রস্তাবটা হলো, তোমার যে কাঙ্ক্ষিত স্বামী আজকে 4 মাস যাবত তুমি তাকে দেখতে পাচ্ছ না, সেই স্বামীকে যদি আমি তোমাকে কাল সকালে সূর্য উদয়ের আগে যদি তোমার বাড়িতে যদি পৌঁছা দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে কোনো মামলা দিবা নাকি? মহিলা মুসকে হাসি মেরে বলছে, ও আল্লাহর গোলাম, আমার স্বামীকে যদি কালকের দিনের মধ্যে যদি হাজির করে দিতে পারো, কোনো মামলা দেব না। দেখছেন কোথায় নক করলেন? জোরে সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? একদম উনি বুঝলেন যে এই রোগীর রোগ কোথায়, রোগীর রোগটা কোথায়, রোগটা ধরে ফেললেন। এবার বললেন, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী সময় মতো চলে আসবে। নিজের পরিচয় সম্পূর্ণ আত্মগোপন করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। চলে গেছে এখন বাড়িতে। বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে দেখা। বউটাকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, একজন মহিলা, একজন নারী তার স্বামীকে কতদিন পর্যন্ত না পেলে পরে তার ফিতনায় যাওয়ার সম্ভাবনা আছে, কতদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে স্বামী ছাড়া? একটু আমাকে বলো তো। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ, আপনি আমাকে প্রশ্ন করছেন না? তুমি নারী মানুষ, তুমি তো নারী, তুমি বলতে পারবে। এবার তার স্ত্রী বলছেন, একজন স্বামীকে ছাড়া একজন নারী 3টা মাস, বড় জোর 3টা মাস, 3টা ঋতুস্রাব পর্যন্ত, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্ত নারীর অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন কয় মাস? 3 মাস কয়েকটা দিন। বিধবা নারীর জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। তো এই কথা জানার সঙ্গে সঙ্গে 3 মাস পার হয়ে 4 মাস ক্রস হয়ে গেছে। সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে খলিফা ওমর ফারুক বললেন, শোনো ও সেনাবাহিনীর প্রধান, আজকের থেকে প্রত্যেক সৈনিকের জন্য 3 মাস পর পর সাধারণ ছুটি আমি ওমর ফারুক আমার খেলাফত থেকে, আমার রাষ্ট্র থেকে ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। রাষ্ট্রটাকে তারা কত বড় আমানত মনে করেছেন। এমন একজন আমানতদার শাসক কি আমরা বাংলার জমিনে দেখতে চাই? সবাইকে দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, গুণ দরকার হলো 15টা। চলতেছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কত? 13টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু কথা এখনো পড়ে আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। খুব ভালো মানুষ আপনারা, কি সুন্দর, কেউ নড়ছেন না, বসে আছেন, কোরআনগুলো শুনছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। আমি কি শেষ করে দেব নাকি? চলো, আপনি যা বলবেন তাই হবে। ওনারা চিনে? বড় ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। নাম্বার 3 কি বলেন তো? ধৈর্যশীলতা, সবর। বলুন তো, এখানে যে বসে আছেন, ধৈর্যের দরকার নাই? আজ থেকে ধৈর্যের দরকার আছে না নাই? একজন লোক আপনাকে গালি দিল, জবাব আপনি দিতে নিয়ে থেমে গেলেন, কি দরকার? বলেন কি দরকার? বলেন ধৈর্য। ধৈর্য হলো যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। একটা জঙ্গল এমনি হয়, কোনো যত্ন লাগে না। জঙ্গল কি যত্ন করতে হয়? এমনি হয়। বাগান
বাগান কি করতে হয়? যত্ন করতে হয়, সাজাতে হয়, সেখানে পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে হয়, এরপর বাগান গড়ে ওঠে। রাগ হলো জঙ্গল, ধৈর্য হলো বাগান। ধৈর্যের ফলাফল অনেক সুন্দর, অনেক সুদূর পর্যন্ত চলে যায়। ধৈর্যহীন হওয়া যাবে না বন্ধুগণ। সংসার জীবন গড়তে হলে ধৈর্যটা আগে থাকতে হবে। ধৈর্য ছাড়া সংসারও টিকবে না। কয়েকদিন আগে আমাকে এক মহিলা ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি শুনতেছেন আপনারা? শুনছেন? মানে মহিলা বলতেছে আমার স্বামী রুটিন ওয়ার্কের মতো সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন বলে তালাক দিয়া শেষে আবার আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, দুটো মেয়ে আছে, ভুল টুল হয়ে গেছে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, হুজুর বউটাকে ফেরত নিয়ে আসা যাবে না? মার্ডার করে কয় ফেরত নিয়ে আসা যাবে না। এরকম বহু স্বামী স্ত্রীর পরিচয় বহন করে তারা সংসার করছে, কিন্তু রীতিমতো জেনা হচ্ছে, এমন সংসার আছে না নয়? প্রত্যেক গ্রামে দুই একটা করে খুঁজে পাবেন, এগুলো আছে। এই আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সবাই জানে যে তালাক দিছে, এরপরে সংসার করছে, জানে এগুলো সব হচ্ছে রাগের ফলাফল। এত রাগ কেন? মুখে তো তালাক শব্দ আসে কেন? মায়েরা কি মাহফিল আছে নাকি? মায়েরা কি মাহফিল আসছে? বলি আলহামদুলিল্লাহ। জি, তালাক শব্দ পুরুষের মুখে থাকবে কেন? এটা আইনের ভাষা, আপনি কেন মুখ দিয়ে বলবেন? আপনাকে অনেক কাজ আছে, দরবার আছে, সালিশ আছে, বৈঠক আছে, মুরব্বীদের নিয়ে কথাবার্তা আছে, 3 তুহুরে 3 তালাক আছে, তালাকের পদ্ধতি আছে, তালাক নামে একটা সূরা আছে। কিছুই না জেনে না বুঝে নিজের মুখে আইন তৈরি করে আপনি তালাক মেরে দিলেন। এই জাতীয় বদভ্যাস যারা আনবে, এই জাতীয় মানে জুলুম যারা করবে, উচিত হচ্ছে তাদেরকে ওই যে বাঁশ গাছ আছে না, বাঁশের যে ডালগুলো আছে, ওগুলো কি কঞ্চি, বাঁশের যে কঞ্চিগুলো আছে, যে চিকন কঞ্চিগুলো একদম পাকা বাঁশের, ওই কয়েকটা কঞ্চি এক জায়গায় করে পিছন দিকে বানাবো। বেকুব গুলো আকাম কুকাম কুইরা পরে কান্দে, পরে আর কোনো থা পায় না। আল্লাহ তাআলা এই ধৈর্যহীনতা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এগুলো করা যাবে না। ধৈর্য আনবেন, সব হবে। দোকানে কাপড় বিক্রি করতে নিছেন, গেঞ্জি বেচবেন, গেঞ্জি বিক্রেতা গেঞ্জি কিনতে আসছে, এক গেঞ্জি দেখে না 10 গেঞ্জি দেখে? 10টা আগে দেখবে, এরপর গেঞ্জি একটা দেখে সে নেবে অথবা নেবে না। হয়তো 10 গেঞ্জি দেখার পরে পছন্দ 10টার মধ্যে একটা হয় না, চলে যাচ্ছে। আপনি কি করবেন? এই দিকে আয়, এত দেখলি কেন, কে দেখেন বলতে পারবে? ব্যবসা হবে? ব্যবসা হবে না। সব জায়গায় ধৈর্যের দরকার। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন, সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব রাগী মানুষ ছিলেন তিনি। এত রাগ ছিল, তাফসীরে আসে যে তিনি যখন রেগে যেতেন, খেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে। প্রচন্ড রাগী লোক ছিলেন, টোকা মারলে বলদের মতো জ্বলতেন তিনি, এত রাগ ছিল তার ভিতরে।
তার সামনে এক বেয়াদবি করছে, বারবার বলার পরও ঠিক হয় না, মারছেন থাপ্পড়, এক থাপ্পড় খায়া শীত হয়ে পড়ছে, মরছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ মারলাম, ওকে শাসন করার জন্য মরে গেল, মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, তুমি আল্লাহ নিজে। কি কথা কি বুঝতেছেন? আল্লাহকে ধরে বসলেন। আল্লাহ বলছেন, যা করছো করছো, হয়ে গেছে, এখন তুমি দেশে টিকতে পারবা না, ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, দেশে টিকতেই পারলেন। নবীরা কি দেশে টিকতে পারছেন? নিজেরা কি নিজের জন্মভূমিতে তারা কি টিকতে পেরেছেন? পারেন নাই। হিজরত করে চলে গেলেন, যেদিকে চোখ গেল সেদিকে চলে গেলেন, কেউ নাই তার পাশে, কেউ চেনেও না তাকে, এমন একটা এলাকায় চলে গেলেন। প্রচন্ড তৃষ্ণা, কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পারলেন দুজন দূর থেকে দুজন মহিলা হাতে বালতি করে চলে আসতেছে কূপের ধারের দিকে। সাইয়েদনা মূসা বলছেন, এই মহিলাগুলো কি চায়? সামনে গিয়ে বলছেন, বালতি হাতে কি করবা তোমরা? দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না কেন? ঢাকনা উপরে আছে, ঢাকনা টান দিতে 7-8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বেচারি মহিলা মানুষ, কষ্ট হয়ে যাবে, সন্ধ্যা অন্ধকার হয়ে যাবে। বালতি হাতের মধ্যে নিয়ে ঢাকনার কাছে গেলেন, কূপের ধারে গেলেন, বাম হাতে ধরলেন, এক হাতে ধরে এমন জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন মনে মনে চিন্তা করছে, এটা মানুষ না অন্য কিছু, এত বড় শক্তিশালী যুবক এ তো কোনোদিন দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে হাতে দিয়ে বলছেন, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সূর্যাস্তের পরে মেয়েদের বাইরে থাকতে নেই, তাড়াতাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমার কলেজার টুকরা সন্তান, এত তাড়াতাড়ি কেমন করে আসলে? আগাব্বা কবিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান কূপের ধারে পেয়েছে, খুব শক্তি রাখে, একাই সে আমাদেরকে সহযোগিতা করলো। বুড়া বাপ বলতেছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানায়, ওই যুবককে আমার সালাম জানায় বলবে সে যেন আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে আসছেন। এবার বলছে, আবুনা শেখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি যাবেন নাকি? মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, আমি একা একা কেমন করে? আমি মূসা, আমি একজন পুরুষ মানুষ, আমি সামনে সামনে চলবো, পিছে পিছে আসবে তুমি। আমি শুধু ভুল করব যখন 2টা শব্দ তোমার মুখে থাকবে, ডানে যদি যাই কিন্তু যেতে হবে বামে, তখন বলবা বাম আর ডান, বাম আর ডান, এর বাইরে একটা শব্দ তোর শোনা আমার জায়েজ নাই, খেয়াল রাখবি। আল্লাহু আকবার বলো। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, এবং খুব পর্দার ব্যাপারে খুব কঠোর। মনে মনে পছন্দ, মনে মনে কি এটা পছন্দ হয়ে গেছে। যারা চরিত্রবতী নারী তাদের জন্য 2টা গুণ সম্পন্ন পুরুষকে তাদের পছন্দ। কটা গুণ সম্পন্ন? একটা হলো চরিত্রবান, একটা কি বলেন তো? চরিত্রবান, আরেকটা হচ্ছে শক্তিশালী, আরেকটা কি বলেন? দৈহিক শক্তিশালী। সংসার করতে হলে শক্তির প্রয়োজন। এই 2টা গুণ থাকবে যার, একটা নারী তাকে পছন্দ করে। আর এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে? চরিত্র আগে দেখে। জানো, এত সুন্দর স্মার্ট ছেলে, 2 হাঁটুর তলা না ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর মাথার চুলগুলো ভাল্লুকের মতো, খুব ওভার স্মার্ট। মুখে দাড়ি পছন্দ না, এরকম মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে দাড়িওয়ালা ছেলে বাপ নিয়ে আসছে, মেয়েকে, আব্বা তোমার রুচি তো নাই, ও তো চাচা, ও কি দাড়ি রাখলে চাচা হয়ে যায়। মহিলা সামনে সামনে গেলেন, আল্লাহর পয়গম্বর তার পিছে পিছে যাচ্ছেন, কিন্তু নজর পিছে পিছে না গিয়ে তিনি মহিলার সামনে চলে গেলেন, আর পিছে পিছে মহিলা যাচ্ছে। বাস পৌঁছে গেলেন বাড়িতে। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সালাম দিয়ে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম বৃদ্ধ লোকটাকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম জবাব শেষ হওয়া মাত্রই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মূসা। এবার মূসা মনে মনে ভাবতেছেন, এত দূর চলে আসলাম, এই লোকটা আমার চিহ্ন কেমনে? কোনোদিন তো দেখা হয় না, এই লোকটাকে ফেরাউনের লোক নাকি? বড় টেনশনে পড়ে গেলেন। এবার ওই বৃদ্ধ লোকটা বলছে, ও মূসা, তুমি কি চিন্তা করো? এবার বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো মূসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামটাও জানি। কি? থাপ্পড় মারছো, মরে গেছে, মার্ডার হয়ে গেছে, এরপরে তুমি দেশ ছাড়ছো। বলেন তো, এটা কি বিপদ না মহা বিপদ? বিশাল টেনশনে পড়ে গেছেন মূসা আলাইহিস সালাম। এবার জড়সড় হয়ে গেছেন। বৃদ্ধ লোকটা বলছে, হে মূসা, তুমি অজায়গায় আসো নাই,
অপাত্রে আসো নাই, খারাপ কোন জায়গায় আসো নাই, তুমি আমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছো, আমাকে দেখে বুড়া মনে হলেও আমি সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, সেই হলাম আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে, আহারে আমার কিসমতটা কত ভালো, নবীর সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। তখন মুসা কিন্তু নবী হন নাই, মুসা কিন্তু নবী হন নাই। নবীকে পেয়ে তিনি খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকেও মেয়ে দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এত বড় একটা অফার কেমন করে প্রত্যাখ্যান করবেন? তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন, হ্যাঁ আমি এখনই বিয়ে করতে রাজি আছি। এবার আল্লাহর পয়গম্বর বলছেন, আমার মেয়েকে যে বিয়ে দেবো, তোমার রেকর্ড তো ভালো না, কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে কি মরে? মানুষ মরে। আমি আমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দেব, সন্তানগুলো যদি হারিয়ে ফেলি তাহলে কেমন হয়? বিয়ে দেব, তবে এখন বিয়ে দেব না কেন? তোমার কিছু কাজ আছে। কি কাজ? আমার কাছে যখন তুমি এসেছো বিশ্বাস করে, আমার কিছু কাজ তোমার করতে হবে। কি কাজ? সেই কাজটা হলো, আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, চষাতে হবে। 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে, 8 বছর অনার্স কোর্স হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসা সাল্লাম বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে অর্ডার দিয়েছেন, 10টা বছরে আমি আপনার বাড়ির ছাগল চড়াবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র একটা প্রাণীর নাম হলো ছাগল। নাকি সবচেয়ে শান্ত না? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই ছাগল পালার দায়িত্ব পেয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অত্যন্ত মেজাজি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকী একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। এই ছাগল পাল রেখে মুসা আলাইহিস সালাম ওই ছাগলটার পিছনে দৌড় মারলেন। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির আসছে, তিনি দৌড় মারছেন। ছাগল দৌড়ায়, নবুও দৌড়ান। ছাগল যতই দৌড়ায়, বলেন তো, যে ধরতে যায় তার রাগ কমে না বাড়ে? রাগ বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেছে। ছাগলটা থেমে গেছে। দুই পা দুই হাতের মধ্যে ধরেছেন। দুই পা দুই হাতের মধ্যে ধরে শূন্যের উপরে খাড়া করেছেন। এক আছাড় মারবেন, এক আছাড়ে দুনিয়া থেকে মেরে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটা থরথর করে কাঁপতেছে। চোখে মুখে তার বিশাল ভয়ের ছাপ, লঙ্কব দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। তার মধ্যে দয়া হলো, তুই তো ছাগল, তোরে মাইরা লাভটা কি? মেরা তো কোনো লাভ নাই। আস্তে করে দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে আদর করলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে। আমি তোমাকে এক্ষুনি নবুয়ত দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাহলে ধৈর্য ছাড়া কি কোনো কিছু করা যাবে ভাই? বলেন, ধৈর্য ছাড়া কোনো কিছু করা যাবে? 15টা চারিত্রিক গুণ, আল কোরআনের 15টি চারিত্রিক গুণের 1 নম্বর বললাম হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা, নাম্বার 3 হলো সাবর, ধৈর্যশীলতা, নাম্বার 4 হলো জীবনের সকল জায়গায় আমরা ধৈর্য ধরবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সন্তান হয় না, চাইবো কার কাছে? আসতে বলে, চাইবো কার কাছে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। কখনোই আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা যাবে না। আল্লাহ যা দেবেন আল্লাহই দিবেন, দিবেন না আল্লাহ, দিবেন আল্লাহ। সব ক্ষমতা একমাত্র কার? বলেন, জোরে বলেন, কার? আল্লাহ। কোন ব্যক্তি আপনাকে কোনো কিছু দিতে পারবে না, আমাকে দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة নম্বর 6 হলো আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত নম্বর 7 হলো তওবা করা ক্ষমা প্রার্থনা করা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম নম্বর 8 হলো দয়া সহানুভূতি খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন নম্বর 9 হলো নম্রতা বলেন তো আমরা নম্র হব না উগ্র হব বলেন বলেন উগ্র হব না নম্র হব ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা নম্বর 10 হলো কৃতজ্ঞ হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নাম্বার 11 হলো সুজাআ সাহসী হওয়া সাহসিকতা নিয়ে আসে এটা একটা চরিত্র সুন্দর চরিত্র আমরা ভীতু হব না সাহসী হব বলেন ভীতু না সাহসী সাহসী হব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে সিকা আনতে হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন নাম্বার 14 হলো ইখলাস ফিল আমাল কাজের ক্ষেত্রে নিষ্ঠা থাকতে হবে কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে নাম্বার সর্বশেষ হলো 15 নম্বর হলো সহনশীল হতে হবে আল্লাহ তাআলা হালিম আল্লাহ নিজেও সহনশীল আমরা সহনশীল হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্রোধকে যারা সংবরণ করবে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন জোরে বলুন আল্লাহু আকবার যারা ক্রোধকে সংবরণ করবে সহনশীল যারা হবে মানুষকে যারা মাফ করা শিখবে মাফ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদের দারুণ ভালোবাসেন জোরে কোন সুবহানাল্লাহ এই 15টা গুণ আমরা অর্জন করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ঠিক 12টা বাজে 11টা 59 বাজে কেউ যাবেন না আমরা একসঙ্গে দোয়া করব যে যেখানে আছেন আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব কিছু প্রশ্ন এখানে আসছে আমরা 15টা পয়েন্টে কথা বললাম ফজর নামাজ সবাই কি পড়বেন ইনশাআল্লাহ কারা কারা ফজর পড়বেন হাত তুলে দেখান তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে ইয়া আল্লাহ আমাদেরকে ফজর যোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান বাড়িতে রাখবেন 3টা জিনিস একটা হলো আল্লাহর কালামের তেলাওয়াত বলুন তো কি তেলাওয়াত নাম্বার 2 হচ্ছে বাড়িতে রাখবেন নামাজ বাড়িতে রাখবেন কি বলেন নামাজ আরেকটা রাখবেন বাড়িতে হলো পর্দা কি রাখবেন বলেন তো পর্দা তাহলে কোরআন তেলাওয়াত নামাজ আর কি পর্দা 16 আনা থাকতে হবে খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই দুলা ভাই এই সমস্ত ভাইদের সাথে কোনো বোন দেখা করতে পারবে না দেবর ভাসুর দুলা ভাই দেখা করা জায়েজ নাই এই সমস্ত কঠোর এই সমস্ত মূল পর্দাগুলো আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক পয়দা করে দিন জোরে বলি আল্লাহুম্মা আমিন এই আশীর্বাদ কামনা করছি আমি আর কথা না বাড়িয়ে দোয়ার দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ এখানে নোয়াখালীতে মসজিদে ইসলাম প্রিয় ভাইদের উপরে যে হামলা হয়েছে নিরহ ভাইদের হামলা নিয়ে আপনার মূল্যবান মতামত এর তো মারাত্মক অপরাধ আপনি শুধুমাত্র
একজন মসজিদে কেন, মাদ্রাসায় কেন, বাইরেও যদি কেউ হামলা চালায়, এটা কি ইসলাম এলাও করে? বলেন তো, এলাও করে না। কোরআন তেলাওয়াতের আসরে, কোরআনের দর্শের আসরে যারা হামলা চালায়, রক্তাক্ত করে, তাদের রক্তের মধ্যে ফিরআউনের রক্ত লুকানো আছে। আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে যারা জড়িত, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি প্রশাসনের কাছে। সম্মানিত ভাইরা, এইভাবে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনতে পাচ্ছি। সম্প্রতি কোন এক মাহফিলে সরাসরি হামলা করা হয়েছে। আমার এক স্নেহধন্য, আমার অনুজ সাদিক আজহারির সেই প্রোগ্রামে কোন এক দলের লোকেরা নগ্ন হামলা চালিয়েছে। এই সমস্ত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং তীব্র নিন্দা শুধু নয়, এটার জন্য তদন্ত কমিটি করে চূড়ান্ত শাস্তি আমরা নিশ্চিত চাই। আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার আর পুনরাবৃত্তি যেন না হয়, এই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখি, আমরা নিজেরা সতর্ক থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে প্রস্তুত রাখার তৌফিক সবাইকে দান করুন। আমার ডান পাশে যিনি বসে আছেন, আমার ভাই জাহাঙ্গীর ভাই, আপনার গ্রামের নামটা কি জানো? কোদলাপাড়া। দারুল কোরআন হাফিজে একটা